নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার তুলা রাশিতে নিচস্থ হয়ে। এই সূর্যগ্রহ ট্রানজিট হবে 16ই নভেম্বর। বৃশ্চিক রাশিতে ট্রানজিট হবে দুপুর 1:44 সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ 16ই নভেম্বর সূর্য দুপুর 1:44 তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বৃশ্চিক রাশিতে থাকবে 16ই ডিসেম্বর পর্যন্ত। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অর্থাৎ একটা মাস। 16ই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে 4:26 4:26 আপনার বৃশ্চিক রাশি ত্যাগ করবে, অর্থাৎ 4:26 পর্যন্ত 16ই ডিসেম্বর 4:26 পর্যন্ত 16 মানে বৃশ্চিক রাশিতেই থাকবে। সুতরাং এর জন্য 12 রাশির উপরে কি এফেক্ট হয়? যখনই বলি যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন সব গ্রহ রাশির উপর বা সমস্ত রাশির উপরে তার প্রভাব বিস্তার করে। এই সূর্যের ট্রানজিট কিন্তু তার কোনো অন্যথা না, অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানেট, এর ট্রানজিটও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। অবশ্যই তার আগে বলি, আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে, অনেকেই বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন, তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দরভাবে সব কটা গ্রহের ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। কিন্তু যারা দেখছেন যে আপনাদের রাশি লগ্ন জানা নেই, একটু কনফিউজড হয়ে যাচ্ছে, আপনার নামের উপর বেস করে কিন্তু আপনার রাশি লগ্ন একটা হয়, সেটা আপনারা বের করে নেবেন, বা আপনার হাতটা দেখে ফেসটা রিড করেও কিন্তু আপনি আপনার রাশি লগ্নটা জেনে কিন্তু তারপর আপনি প্রেডিকশনটা নিতে পারেন। এবং তার জন্য কোনো প্রতিকারও প্রয়োজন, সেটা দেশে বিদেশে যেখানে দেওয়া সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আপনাকে সবসময় চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। চলুন তাহলে জেনে নিই। সূর্যের এই গোচর আপনার হবে আপনার সপ্তম ভাবে। সুতরাং আপনার ক্ষেত্রে এই বিষরাশির ক্ষেত্রে আপনার সপ্তম ভাবে এই গোচর হচ্ছে। আপনার মধ্যে কিন্তু একটা পাওয়ার কাজ করবে, ঊর্জা কাজ করবে। আপনার মধ্যে মানে আটকে থাকা অনেক কাজ আপনি কিন্তু ডেভেলপ করতে পারেন। বিশেষ করে আপনি যদি কোনো ব্যবসায়িক হন বা অনেক বড় কোনো ব্যবসায়ী বা অনেক বড় কোনো ডিল আটকে ছিল, সেই ডিল কিন্তু আপনার সাকসেস হবে। এবং আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রাখতে, উত্তেজনা বেশি করবেন না, বেশি অ্যারোগেন্ট অ্যাটিটিউড দেখানোটা ঠিক হবে না। আপনার যত পারবেন ধীর স্থির হবেন। আপনার যদি প্রেম থেকে থাকে সেখানে সতর্কভাবে কথা বলেন। যদি আপনি অবিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের সাবধানে কথাবার্তা বলেন। কোনো কারণে ভুল কথাবার্তা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনার কিন্তু বিশ্রাম প্রয়োজন, মাথাটার বিশ্রাম প্রয়োজন। প্রেম জীবনে আপনাকে মানে অবশ্যই অনেক বেশি সতর্ক সচেতন, এবং আপনার পার্টনারের ক্ষেত্রে বিবাহিত লাইফে আপনার সতর্ক থাকতে হবে। আপনি কলা সঙ্গীত এইসব জগতে যদি জড়িত থাকেন, সেখানে আপনাকে অনেক বেশি মানে, বা আপনি যদি রাইটার হন আপনার সেখানে ডেভেলপ হবে এবং আপনার সেখানে মানে সুনাম বাড়বে। সন্তানের কাছ থেকে আপনি সুখ্যাতি পাবেন এবং আপনার কারো দায়িত্ব নিতে হতে পারে আপনার। এসে কিন্তু আপনার ভাবনার মধ্যে সংবেদন মানে ইমোশন ভাবটা কন্ট্রোল রাখবেন। রিলেশনের মধ্যে মানে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হতে পারে। অর্থাৎ সূর্যের এই ট্রানজিট আপনার জন্য ভালো, এবং আপনাদের অ্যারোগেন্ট অ্যাটিটিউড আসবে, সেগুলোকে আপনার ত্যাগ করতে হবে। অ্যারোগেন্ট অ্যাটিটিউড ত্যাগ করতে কথাবার্তা সতর্ক থাকতে হবে, পার্টনার সাথে বুঝে শুনে কথা বলে, এবং কিন্তু আপনার ভালো ভালো ডিল হবে, বড় চুক্তি, আর্থিক যা ডেভেলপ করবে, অনেক জায়গা থেকে আপনার অনেক যোগাযোগ আসবে, একাধিক ওয়েতে একাধিক সূত্র তৈরি হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে বা অবশ্যই মিলবে। 90 থেকে 95% আপনাদের মিলতে বাধ্য, কারণ প্রত্যেকের গ্রহের ট্রানজিট খুব ভাইটাল, সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, নতুন নতুন অনেক প্রোগ্রাম জানতে পারবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, দেখুন কলের নাম্বারটা রয়েছে 8910733325 9433960106। এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি জানতে পারেন। কিন্তু আপনি যাই জানতে চান সবকিছুর জন্য কিন্তু ফিজ বা রেমুনারেশনটা দিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার হাত দেখিয়ে জানুন, ফেসটা দেখিয়ে জানুন, আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে জানুন। দেশের যে কোনো প্রান্ততে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিদেশ থেকেও আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন, প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। রেমেডির ক্ষেত্রে সেম, আপনি সেরকমভাবে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।